মানবিক ও সামাজিক সংগঠন সত্যের জ্যোতি ফাউন্ডেশনের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে দারিদ্রতা দূরীকরণ ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ। আজকে এখানে আমাদের জানা মতো 5টা সেলাই মেশিন বিতরণ করা হবে, আয়োজন করেছেন সত্যের জ্যোতি ফাউন্ডেশন। এখানে আমি আপনাদের প্রোগ্রাম সম্পর্কে জানি। বিশেষ করে মানবিক কাজের শ্রেষ্ঠ সময় ছিল হচ্ছে কোভিডের সময়। কোভিডের সময় আমরা দেখতাম, আমি তখন বোয়ালখালী রেসিডেন্ট ছিলাম, এখানে হচ্ছে সাইদুল আরিফিন স্যার ছিলেন 30 ব্যাচের, আমার ইয়নো ছিলেন হচ্ছে আসিয়া খাতুন স্যারও 30 ব্যাচের, সাইদুল আরিফিন স্যারের ব্যাচমেট। সাইদুল আরিফিন স্যারকে আমরা জানতাম একজন তারকা খ্যাতি সম্পন্ন একজন অফিসার। তিনি হচ্ছেন মোটামুটি যতগুলো মানবিক সংগঠন ছিল সবগুলোকে মোটামুটি একই সুতায় গেঁথে ফেলেছিলেন। আমি আসলে ভাই অন্য একটা সময় আসছি, আমি ভিন্ন একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি। মানে মানবিক কার্যক্রমের সাথে থেকে অন্যান্য বিষয়ে অনেক বেশি ইনভলভ হতে হয়েছে। তার ভিতরে আপনারা বিশেষ করে আমার সময়, বন্যার সময় আপনারা কাজ করেছেন, আমি জানি বন্যার্থদের সহযোগিতার পাশে ছিলেন, এছাড়াও হচ্ছে তাদের পুনর্বাসনের পাশে ছিলেন, আপনারা আমার সাথে কাজ করেছেন। আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের এই কার্যক্রম, বিশেষ করে আপনারা বর্ষপূর্তি উপলক্ষে যে কার্যক্রম নিয়েছেন, এটার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। ফটিকছড়ির মানুষ ভাগ্যবান। ফটিকছড়িতে অনেকগুলো মানবিক সংগঠন, সামাজিক সংগঠন আছে যারা আসলেই মানুষের জন্য কাজ করতে চায়। মানুষের জন্য কাজ করতে যাওয়াটা খুব মুশকিল, খুবই মুশকিল। আমাদের বাংলাদেশে কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে না, কোনো বিষয়ই রাজনীতির ঊর্ধ্বে না। ইভেন একটা মসজিদ থেকে শুরু করে পার্লামেন্ট, এভরিহোয়ার দেয়ার ইজ পলিটিক্স। ফলে একটা সামাজিক সংগঠন বা মানবিক সংগঠনের রাজনীতির ঊর্ধ্বে থাকবে না। আপনি মানবিকতা করতে চাইবেন, তখন খুঁজে বের করবে যে না, আপনার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যবিহীন তো বেশিরভাগ মানুষ আমরা তেমন কিছু করি না। উদ্দেশ্যবিহীন আমরা কাউকে কোনো 1 পয়সার সহযোগিতা করি না, 1 মিনিট তার কারোকে পাশে দাঁড়ায় কথা বলি না, সান্ত্বনা দিই না। একজন অসুস্থ রোগীর পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিই না, উদ্দেশ্যবিহীন। সেখানে একটা প্রতিষ্ঠান কিভাবে 5 জনকে এই সেলাই মেশিন দিয়ে দিচ্ছে, নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে। হয় কোনো ভোট চাইতেছে, নাকি অন্য কিছু করতে চাইতেছে। তো এই হলো আমাদের বিষয়। এই জন্য আমি জানি আপনারা যারা মানবিক কার্যক্রম করেন, আপনাদের প্রতি মুহূর্তে নানান ধরনের প্যারার ভিতরে যেতে হয়, অনেক সমস্যা এবং প্রশ্নের সম্মুখীন হতে হয়, ট্যাগিং এর শিকার হইতে হয়। পূর্বে এক ধরনের ট্যাগ ছিল, এখন আরেক ধরনের ট্যাগ আছে। তো এগুলা চলবেই। আপনারা যারা এগুলাতে হতাশ হন, আমি বলবো যে এগুলা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই। এগুলো যদি বন্ধ হয়ে যায় সকল মানবিক সংগঠন, সেই দিন আসলে মানবিকতা, মনুষ্যত্ব এগুলো আর থাকবে না। সেই দিন আমরা এই যে জয়নাল আবেদীন মুহুরীর মতো লোকগুলাকে আমরা হারাবো। কোভিডের সময় জয়নাল আবেদীন মুহুরীর যে অবদান, এগুলো দেখে তো অন্যান্য ডাক্তাররা সামনে আগে আসছে না। প্রথম দিকে তো অনেক চিকিৎসকরা চিকিৎসা সেবা দেওয়াই মোটামুটি বন্ধ করে দিয়েছিল। আমি দেখছি যে আমি আমার বাচ্চা বা মায়ের জন্য চিকিৎসার জন্য ডাক্তারের সিরিয়াল নিতে গিয়েছি, ডাক্তার সীমিত সংখ্যক সিরিয়াল দিয়েছে। শুধু তাই নয়, ডাক্তারের সাথে আমার একটা ব্যারিয়ার সৃষ্টি হয়ে গেছিল, মাঝখানে গ্লাস নাইলে প্লাস্টিক, আর উনি মাস্ক দিয়ে এমন ভাবে কথা বলছে, ওনার সাথে ওনার কথা আমি বুঝি না, আমার কথা উনি বুঝে না। মানে প্রচন্ড একটা কঠিন পরিস্থিতি, কিছু করার ছিল না। এই সময় ওই রোগটাকে কিভাবে হ্যান্ডেল করবো আমরা বুঝতেছিলাম না। বাট ওই সময় কিছু কিছু মানুষ কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে। উনি নিজেও অসুস্থ হয়েছে, তাই না, 2 বার অসুস্থ করছে। এই ধরনের মানুষকে দেখে বাকিরা শেখে, আমিও শিখি। আমি একবারে দ্ব্যর্থহীন ভাবে বলি যে এই ধরনের মানুষের প্রতি আপনারা, ফটিকছড়ির মানুষ আসলে ভাগ্যবান, এই ধরনের ভালো ভালো মানুষ থাকে। আমি আমার এলাকায় আমি খুব বেশি পাই নাই। তা আপনারা মানুষের সেবা করতেছেন আউট অফ বক্স। আমার মানুষকে সেবা করাটা খুব জরুরি না। আমি হচ্ছে যে আমার যথাযথ দায়িত্ব পালনটাই হচ্ছে আমার মানুষকে সেবা করা। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, অনেকটা সময় চলে গেছে। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আর যারা এটা নিয়ে কাজ করবেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যে সেলাই মেশিনটা নিচ্ছেন, তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যাতে বাস্তবায়ন হয়। আপনারা আপনাদের দারিদ্র দূরীকরণ করবেন। এখন সেলাই মেশিনের যে ব্যবহার, সেই ব্যবহারটা যাতে প্রপারলি হয়। সেলাই মেশিন আপনার ঘরে রেখে দিলে হবে না, এটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করবেন। আশেপাশে 8-10টা কাজ করে কিছু অর্থ রোজগার করবেন। আপনার পরিবারের যে পুরুষ মানুষ, তার উপরে একটু নির্ভরশীলতা কিছুটা কমাবেন। আপনার বাচ্চার একটা খাতা কিনে দিবেন, একটা কলম কিনে দিবেন। আপনার বাচ্চাকে একটু তার পছন্দসই একটা খাবার কিনে দিবেন, তাকে একটা সুন্দর ড্রেস কিনে দিবেন। এটা যখন হবে,
তখনই ওনারা যারা কাজ করতেছেন ওনাদের কাজের সফলতাটা আসবে।